আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মেনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে ঈদের দিন আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে আমি রেশমি চলে আসলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আমাকে সালামি দিতেছে। তো ও কিন্তু এখন চলে যাবে ঈদের নামাজে। তো অনেক বৃষ্টি, ওকে সেমাই রান্না করে, এক ধরনের সেমাই রান্না করে দিলাম খাইতে। ও কিন্তু অল্পটুক খেয়ে চলে গেল। তো বৃষ্টি অল্প অল্প কিনকিনা বৃষ্টি যে দেখতে পারতেছেন, আর বৃষ্টি থাকলে তো অনেক কাজ কাম করা হয় না। এই যে দেখতে পারতেছেন আমি ছাতিটা ধরে রাখছি, তারপরে ও ভালো করে স্যান্ডেলটা করে তারপরে চলে গেল এখন। তো বৃষ্টির মধ্যে এখন নামাজ হয়তো ঈদগাহতে পড়া যাবে না। এখন আমাদের গ্রামে একটা এখানে মসজিদ আছে, তো ওই মসজিদে গিয়ে নামাজ পড়বে। তো এখানে আমি আরেক ধরনের সেমাই রান্না করতেছি। সেই সেমাইটা অনেক দিগলা দিগলা, এই যে দিগল দিগল দেখতে পারতেছেন। এই সেমাইটা রান্না করলে আমার রান্নাবান্না শেষ, পিঠা ভেজে নিছি। তো দেখেন এই যে কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর সেমাইগুলো, আর অনেক লম্বা লম্বা এরকম করে। আমি এই যে পাল্লার মধ্যে, আমরা এটা পাল্লাই বলি, আমাদের এইখানে মানুষ ড্যাগ ড্যাগ বলে, ড্যাগ আমি কই না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা এখন রান্না করব। আর এখানে আমাদের আমাদের ইরফান এখানে কিন্তু আমার এখানে বসে সেমাই খাইতেছে। ও রান্নাঘরে বসে সেমাই খাইতেছে, বলতেছে আমাকে এখানেই দাও। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সালামি দিয়ে দিলাম। তো আজকে একটা ঈদের দিন, অনেক আনন্দ, অনেক ফুর্তি সবাই করবে। বাট বৃষ্টি এসে সবার মনটা একদমই হয়ে গেছে। আমরা হয়েছি গৃহিণী, তাই তো আমাদের সারাদিন খালি কাজ করতে হবে, আমাদের জিরানি নাই বলে দিল। আর আমার মেয়ে মাশাআল্লাহ কি বলবো, অনেক পরীর মতন লাগছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন। বাপরে বাপ, যেই স্টাইল করছে দেখতে পারতেছেন, একদম ফ্রক কালার। আর এই যে এখান দিয়ে কি কয় এগুলো, চোখের পাতির উপর দেয়া চিকচিকা দিছে। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, পরীর মতন লাগতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফটোশ্যুটও কিন্তু করতেছে। তারপর কিন্তু চলে আসলাম এখন আপনাদের এই যে আমার কুরবানির গরুটা অল্প নিয়ে আসছে, তো আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। তো ঈদের দিন যেহেতু আপনাদের সাথে শেয়ার করি ব্লগ, তো এইখানে এই যে আমি অনেক ভয় পাইতেছিলাম। তো এখানে মাথাতে তেল দেওয়া হচ্ছে আর পানির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এটা নাকি দিতে হয়। তো আজকে এই বিদায়, শেষ বিদায় চলে যাবে। আমার না অনেক খারাপ লাগতেছিল এই গরুটার জন্য, অনেক খারাপ লাগতেছিল। আমি যখন গরুটা কুরবানি দেওয়া হয়েছে তখন অনেক কান্না করছি, আমি দেখে অনেক কান্না করছি। কি বলবো, আমাদের এই ফুর্তির জন্য আল্লাহ এটা করছে। তোমাদের ভাইয়াও চলে গেল। তো এখানে আমি আদা রসুন সব কিছুই বেছে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমাদের বাড়ির এখানে মিনা ওদের বাড়ির আদা রসুনের পেস্ট করতে আসছে আমাদের বাড়িতে। তো সেই জন্য বললাম, তা আমার আদা রসুনের পেস্টটা করে দিয়ে যা। তো এখানে আমারটাও করে দিতেছে। এখানে গরু ঘুরা নিয়ে আসছে, ওইখানে নাকি কুরবানি করতে দিবে না। তো সেই জন্য আমাদের বাড়ির সামনেই এরকম করে তোমাদের ভাইয়া স্কিন দিয়ে করে তারপরে কুরবানি দিবে। তো ওইখানে মানুষের কলার পাতা কাটতেছে, তারপরে এখানেও কাজ করতেছে। জানি না, একটা গরু কুরবানি দিলে মানুষ অনেক থাকতে হয়। আমাদের এখানে কোনো মানুষ কেউ নাই, হাজব্যান্ড আর আমি এখানে থাকি। আর আমাদের গ্রামের বাড়িতে হাজব্যান্ডের ওইখানেও আরেকটা কুরবানি দিচ্ছে, আপনারা দেখছেনই, 2টা গরু আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে সায়ানকে অল্প সালামি দিয়ে এখানে সেমাই খাইতে দিছি, আর রুমেনা সেমাই খাচ্ছে। আর এখানে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ অশেষ মেহেরবানিতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে এখন দেখতে পারতেছেন অল্প নাস্তা নিয়ে বসে পড়ছি, সেমাই পিঠা নিয়ে বসে পড়ছি। বাহিরে ওইখানে ওরা সবাই কাজ করতেছে, আর এখন অল্প যে যার যার মতো কাজ করতেছে। তো আমি রোজা আসছিলাম, তো কুরবানি দিলে তো রোজা থাকতে হয়, কুরবানির শেষে রোজা খুলতে হয়। তো রোজা আসছিলাম, আলহামদুলিল্লাহ কুরবানিটাও হয়ে গেছে, তখন রোজা খুলতেছি। তো সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। আপনারা যে যেখানে থাকেন এই পবিত্র ঈদুল আজহা অনেক সুন্দর করে পালন করেন। ঈদ মানে উৎসব, ঈদ মানে অনেক আনন্দটা।
তো একজন আরেকজনকে ভালোবাসবেন, অপরজনকে ঈদ মোবারক জানাবেন। তো সবাইকে আমার তরফে থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো এখন কি করব, এত কাজ, আমরা মেয়েদের অনেক কাজ, যেখানে চা বানিয়ে দিলাম ওদের কাছে, চা নিয়ে দিয়ে আসলো, সবাই অনেক কাজ করতেছে। কুরবানি দেওয়া হয়েছে, তো কুরবানির মাংস সবাই বানাচ্ছে। তো এখানে ওদের বললাম, আর জানিনি এরা তো একদম স্টাইলের কইটা, এরা তো আর কাজ টাজ কিচ্ছু করবে না। তো সেই জন্য ভাবতেছিলাম যে তো আপনাদের সবাইকে এখানে ঈদ মোবারক জানাচ্ছে। এখানে আমি অনেক তাড়াহুড়া করতেছি, এক সাইড দিয়ে ভিডিও করতেছি আর এক সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে মশলাপাতি মাখানোর জন্য বলে দিছি। তো এখানে আমি পোলাও বসিয়ে দিছি, সাদা পোলাও, আর গরুর মাংস ভুনা দিয়ে খাবে, তো জন্য মাংস ভুনাও করব। তো সবাই চলে যাবে, অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করতেছি। পোলাওতে আমি এখন দিয়ে দিব গরম পানি, যে গরম পানিটা দিলে মানে পোলাওটা ঝরঝরা হয়, তারপর আপনার একদম অনেক তাড়াহুড়া করে হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্তেছ সবাই অনেক কাজ করতেছে। এখানে চুলাতে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে মাংস ভুনা করে ফেলছি, এখানে ভাত বসিয়ে দিছি, পোলাও হয়ে গেছে। এখন ভাত একদম অল্পটুক হয়ে গেলে কিন্তু ফাইনালি রান্নাবান্না শেষ হয়ে যায়। তো আরও কাজ আছে, সারাটা দিন অনেক কাজ করতে হয়। যারা যারা গরু কুরবানি দেয় তারা জানে কত কাজ। এদের মধ্যে কত মানুষে বিকেল টাইম ঘুরতে যায়, কারণ আমি বিকেল টাইমেও ঘুরতে যেতে পারি না, মানে বছরে আমি কোথায়ও ঘুরতে যেতে পারি না, এইরকম কাজ। তো এখানে আমি দেখতেছি সবাইকে দিতেছে, আর জায়গা হইতেছিল না, সেই জন্য বারান্দাতে বসিয়ে দিছে আধা মানুষ, আর ঘরে বসানো হয়েছে অনেক 25-30 জন মানুষ। এখানে আরেকবার রিজাবুল আসছে, রিজাবুলকে আমি ভাত দিতে গেছি। তো এখানে ভাতটাও দেখতেছি, ভাতও রান্না করতেছি এখানে। তারপর ইতিমধ্যে চলে আসছে কিন্তু আরেকবার কামাল দাদার মেয়েকে নিয়ে চলে আসছে। তো এখানে সবাই গল্প করতেছে, গল্পর ফাঁকে আমি রান্নাবান্না করে খেতে দিলাম। তারপর আমি অল্প করে ভিডিও ক্যাপচার করি, যেহেতু একটা ঈদের দিন। হাই করে দাও, কিছু না সেন্টার। এখানে সব রান্না বান্না করে ফেলছি, আলহামদুলিল্লাহ। কি বলবো, একটু ফলমূল খাইছে, বুঝছো? তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাহিকে বলতেছি যে মাহি এত চকলেট খাইও না। ফ্লেভারটা সুন্দর আছে, চকলেট পছন্দ করি, ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসছে। এটা হচ্ছে পিঙ্ক টান সিজি, এই যে একটা পিঙ্ক, এটা আমার ফেভারিট, এটা বেশি ভালোবাসি। অনেকগুলো আছে, এটা ভালোবাসো না? সবাইকে কিন্তু খাওয়াই দিচ্ছে, দেখতে পাচ্ছেন আমার জন্য কতগুলো আনছে। আর খাম না, আমার এই যে সেটা আমার বড় ভাগ্নি, এটা ছোট ভাগ্নি, এটা জাস্ট আসলো। যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের পরে ব্লগটা এন্ড করতেছি। আসসালামু আলাইকুম।